নমস্কার, আমি গণেশ সাধিকা রাজশ্রী আবার চলে এসেছি আপনাদের সামনে আবার একটি নতুন এপিসোড নিয়ে। চলুন শুরু করা যাক আজকের এপিসোড। পশু পাখির শখ কম বেশি সকলেরই থাকে। কেউ কেউ কুকুর ভালোবাসেন, আবার কারো প্রেম থাকে বেড়ালের প্রতি, আবার কেউ কেউ ঝামেলা এড়াতে পাখি বা মাছ পোষাতেই আগ্রহী হন। অনেকে আবার বাড়ির সৌন্দর্য বাড়াতেও অ্যাকোরিয়ামে সাজান লাল নীল মাছ। জ্যোতিষশাস্ত্রের মতে এই পোষ্যরা বাড়িতে সুখ সমৃদ্ধি বাড়াতে সাহায্য করে। এই পোষ্যগুলির জন্য বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার হয়। কিন্তু জানেন কি, আপনার বাড়িতে কোন পোষ্য রাখলে উন্নতি হবে আপনার গৃহস্থে? কুকুরের প্রতি প্রেম সবারই থাকে। বলা হয় যে কুকুর বিশ্বের সবচেয়ে বিশ্বস্ত পোষ্য। নানা প্রজাতির কুকুর পাওয়া যায়, এর সঙ্গে গোল্ডেন, কালো এবং মিশ্র রঙের কুকুরও রয়েছে। কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতে কালো রঙের কুকুর পোষা বাড়ির জন্য অত্যধিক শুভ। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যদি কারো কুষ্ঠিতে শনি দুর্বল হয় কিংবা পীড়িত অবস্থায় থাকে, তাহলে কালো রঙের কুকুরকে খাবার খাওয়ানো উচিত। এতে শনির দশা কেটে যায়। বেশিরভাগ বাড়িতেই পাখি পোষার চল রয়েছে। টিয়া একটি সাধারণ পাখি। মনে করা হয় টিয়া যদি বাড়ির মালিককে আঁচড় কাটে তাহলে এর অর্থ হলো কোনো দুর্ঘটনার ইঙ্গিত দিচ্ছে, তাই এই বিষয়ে সতর্ক হওয়া যায়। খরগোশ পোষাও জ্যোতিষ মতে অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। খরগোশ পুষলে বাড়িতে সুখ সমৃদ্ধির আগমন ঘটে। এমনকি এই পোষ্যের জন্য বাড়ির পরিবেশ শান্ত থাকে, বাড়িতে ইতিবাচক শক্তির সঞ্চার ঘটে। তবে কখনো একটি খরগোশ পুষবেন না, সব সময় জোড়ায় জোড়ায় খরগোশ পোষা উচিত। ঘর সাজাতে অনেকেই অ্যাকোরিয়াম রাখেন, আবার কেউ কেউ মাছ ভালোবাসার কারণেও অ্যাকোরিয়াম সাজিয়ে রাখেন। জ্যোতিষশাস্ত্র বলছে বাড়িতে মাছ রাখা সবচেয়ে শুভ। এতে বাড়ির নেতিবাচক শক্তি দূর হয়, বাড়িতে সুখের আগমন হয়, বাড়িতে চলা সমস্ত আর্থিক সমস্যা দূর হয়ে যায়। বাড়িতে যদি কোনো আর্থিক সংকট আসে তাহলে মাছ পুষতে পারেন, এতে এই সমস্যা দূর হয়। সাদা ইঁদুর গণেশের প্রতীক। বাড়িতে সাদা ইঁদুর পুষলে বাড়িতে ইতিবাচক শক্তি এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায়। জ্যোতিষশাস্ত্র মতে বাড়িতে কচ্ছপ রাখাও অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কচ্ছপ হলো বিষ্ণুর দশাবতারের মধ্যে একটি। এই কারণে লক্ষ্মীর প্রতিনিধি হিসেবে কচ্ছপকে বাড়িতে রাখা যায়। মনে করা হয় কচ্ছপকে পোষ্য হিসাবে রাখলে কোনোদিনও অর্থের অভাব হয় না। কেমন লাগলো আজকের এপিসোড? যদি ভালো লেগে থাকে আমার ইউটিউব চ্যানেল গণেশ সাধিকা রাজশ্রীকে লাইক করুন, শেয়ার করুন এবং বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন অনুষ্ঠানের নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। নিজেরা ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। নমস্কার।